আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ফ্রি মার্কেটিং মেথড দেখেছিলাম, সেটা গ্রুপে কিভাবে মার্কেটিং করব, একটা পেজের থ্রুতে কিভাবে মার্কেটিং করব, একটা পেজ কিভাবে খুলবো সেটা অপটিমাইজ করব, এন্ড দেন সর্বশেষ ফেসবুক মার্কেট প্লেসের থ্রুতে কিভাবে আমরা আমরা হচ্ছে একটা প্রোডাক্ট মার্কেটিং করতে পারি এবং সেটা সেল পর্যায়ে নিয়ে যেতে পারি। এগুলো দেখেছি, রাইট? সো মোটামুটি আমাদের ফেসবুকে যত ধরনের ফ্রি মার্কেটিং মেথড রয়েছে এবং ফ্রি মার্কেটিং করার যতগুলো টুল রয়েছে সবগুলো আমাদের শেখা এবং ব্যবহার করা শেষ। কিন্তু হতাশাজনক কথাবার্তা হচ্ছে আপনাদের এইখান থেকে হোমওয়ার্ক দেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। সো আপনারা যদি হোমওয়ার্কটা না দেন, আমাকে একটু সিরিয়াস হইতে হবে। আর আমি সিরিয়াস হইলে কি করতে পারে জানেন তো? আমি সিরিয়াস হইলে আপনারা গ্রুপ থেকে ব্যান খাবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। প্রত্যেকটা হোমওয়ার্ক যদি জমা না দেন একটা নির্দিষ্ট সময় পর ব্যান খাবেন। সো মানে আপনি হয়তো এক সপ্তাহের জন্য ক্লাস করতে পারবেন না, লাইভ ক্লাস পাবেন না, ব্যান্ডে এক সপ্তাহ। এটা হচ্ছে আপনার জাস্ট হোমওয়ার্ক না দেওয়ার শাস্তি। সো আমার যাতে এইটুক না করা লাগে, আপনারা রেগুলার হোমওয়ার্ক দেবেন। একজন ব্যক্তিও দেখি নাই, নট এ সিঙ্গেল পারসন, 47 58 দুইটা ব্যাচ মিলিয়ে একটা পার্সনকেও দেখি নাই যিনি হোমওয়ার্ক দিয়েছেন। ভাইয়া আমি তো দিছি। কোথায় আপনার হোমওয়ার্ক? লাস্ট ভাইয়া ক্লাসের হোমওয়ার্ক দিয়েছিলেন? এই যে সন্ধ্যার পরে দেওয়া হয়েছে। ও আচ্ছা। তো সন্ধ্যার পরে দিলে কি আর ওটা চোখে পড়ছে? সন্ধ্যার পরে মানুষ তো এই যে আমি তারা আসলে বিপরে পড়ে। একটু সমস্যা, বাচ্চাটা অসুস্থ তো, বাইরে উঠিনি। তাহলে বাকিরা কি করছে? বাকিদেরও কি বাচ্চা কাচ্চা অসুস্থ? ভাইয়া আমার অ্যাডমিশন এর জন্য যেতে পারি নাই। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক না দিলে কোপাকুপি হবে, দেখবেন। ভাইয়া আমি দিব যে পারি না, কে পারে না? কি পারে না? কিভাবে জমা দিব এটাই পারি না। কেন? আপনি গ্রুপে আমরা পোস্ট করে একটা নর্মালি পোস্ট করতে পারেন না? আমাদের ডিএমএলসি সাপোর্ট কমিউনিটিতে যাবেন, ওই গ্রুপে যায় ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, বা পোস্ট বাটন যদি পান পোস্ট বাটনে ক্লিক করবেন, স্ক্রিনশটগুলো আপলোড করবেন। যেভাবে মেথড অন্যরা হোমওয়ার্ক দিচ্ছে সেইভাবে আপনি জাস্ট টেক্সটগুলো লিখে দিয়ে সাবমিট করে দিবেন। এইটুক কাজ তো আমরা প্রথম ক্লাসেই দেখাইছিলাম। না পারার কি আছে ভাই? না পারার তো কিছু নাই। আপনি পোস্ট করতে পারেন না একটা গ্রুপে, নর্মালি ওইভাবেই পোস্ট করবেন। আর ওই গ্রুপে পোস্ট করা, পেজে পোস্ট করা, প্রোফাইলে পোস্ট করা, সব কিছুই তো সেম। ছবি অথবা ভিডিও সিলেক্ট করতে হবে, আর উপরে কিছু টেক্সট দিতে হবে। সো সেম, উপরে টেক্সট দিবেন আপনি কোন ব্যাচের, কত নাম্বার ক্লাসের টপিক ছিল, মেন্টর কে ছিল, ব্যাস। আর নিচে আপনার প্র্যাকটিসের হোমওয়ার্ক। এইগুলো যদি না জানেন কেমন হলো? ঠিক আছে। মেইন কথা হচ্ছে আপনার ক্লাস বুঝতেছি, কিন্তু এটা যে কিভাবে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আয় শিখতেছি, হাই, প্রথম ক্লাস শিখতেছি, দেখে বাট কিভাবে জমা দিব বা কিভাবে স্ক্রিনশট নিব কিভাবে কি করবো এই এটাই কি বুঝছি। কয়, আপনাদের স্ক্রিনশট কিভাবে নিবেন, কিভাবে হোমওয়ার্ক সাবমিট করেন? আমরা তো শুরু করছিলাম একদম বেসিক থেকে। হ্যাঁ এইটা হ্যাঁ, কিন্তু আমি ট্রাই এইটা তো করছি আপনার প্রথম আমারও ক্লাসে পারি না। পাওয়ার কথা। প্রথম ক্লাসের ভিডিওটা কষ্ট করে গ্রুপ থেকে দেখে নেন। কি কয় নয় কয়। ক্লাস থেকে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে ট্রাই রমজান করব। মাস তো, রমজান মাস আমি যেন হার না হই এটা সবাই মাথায় রাখবেন। তো রমজান মাস ভাই, আপনি কি মিথ্যা কথা কইছি পারি না? না, আপনারা হোমওয়ার্কটা দিয়ে দিবেন, তো আমাকে যেন হার্ড ঠিক হতে না আছে, হয়। ট্রাই করব নেক্সট ক্লাসে হোমওয়ার্ক না ইনশাআল্লাহ। দিলে আসলে আপনারা কতটুকু শিখছেন এন্ড আমি কতটুকু আসলে শেখাতে পারছি, কোনো কিছুই বোঝার আসলে সাধ্য নাই। বিকজ আমার দ্বারা তো আপনাদের বাসায় গিয়ে সম্ভব না, আর সবাই আপনাদের বাসা নিবেনও না। সো সম্ভব না আসলে দেখে আসা যে কে তো কতটুকু ভাইয়া হঠাৎ করে ল্যাপটপের ওয়াইফাই আসে না কেন? ওয়াইফাই আসে না, আজকে 2 দিন ধরে হঠাৎ করে কিছু করতে পারি না, ওয়াইফাই হতে চালু না পারে। হওয়ার ওয়াইফাই কিটে কোনো সমস্যা হতে পারে। না ভাই, ওয়াইফাই ওয়াইফাই অপশনটাই আসে না ল্যাপটপে। ওই তো বললাম এয়ারপ্লেন মোড। কিটে কিটে প্রবলেম, মানে ওয়াইফাই ল্যাপটপের ভিতরে বা যে যে কিটটা থাকে ওয়াইফাইয়ের জন্য, হয়তো ওই কিটটা প্রবলেম যার কারণে ওয়াইফাই অপশনই আসতেছে না। 2 দিন ধরে একেবারে আসে না, মাগরিবের পরে আসছে আজকে। হইছে। ও মাথা যা ঘুরছে, এখন তেঁতুল খাওয়াছেন ঠিক হয়ে গেছে। ভাইয়া জি এই বলুন। গ্রুপ পোস্টের ওই পেজ থেকে ওইটা না আমি এখনো ক্লিয়ার হয়নি, একটু যদি বলতেন। কোনটা?
ওই যে গ্রুপ পোস্ট করা পেজ থেকে, মানে প্রোফাইল পেজ থেকে থেকে তো গ্রুপ পোস্ট পাচ্ছি। করা যায় না রে ভাই। গ্রুপ আপনি হচ্ছে প্রোফাইল থেকে করবেন, গ্রুপ থেকে কেন? প্রোফাইল থেকে তো পাচ্ছি, কিন্তু পেজ থেকে তো পারি না সেই পেজ থেকে তো, সম- পেজ থেকে কেন করবেন? পেজ থেকে অপশন নাই তো। ও আচ্ছা, আমি তো আরে ওইটা নিয়ে ঘাটাঘাটি করে মাথা একদম খারাপ হয়ে গেছে। এই যেই জিনিস পৃথিবীতে আবিষ্কার হয় নাই, আপনি যদি নতুন করে গবেষণা করেন তাইলে তো ভাই মাথা খারাপ হবোই। গ্রুপ গুলাতে পোস্ট হয় পার্সোনাল আইডি ওটা থেকে। থাকলে তুই হয়। ভাইয়া তাহলে কি হচ্ছে যে ক্লায়েন্ট কি ওনার মানে ফেসবুকের অ্যাকাউন্ট কি আমাদের দিবে? ক্লায়েন্ট কেন দিবে? আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করে ব্যবহার পোস্ট করবেন। আমি আমার অ্যাকাউন্ট ইউজ করব? হ্যাঁ। ভাইয়া যখন ওই যে ক্লায়েন্ট যখন বলবে যে আমাকে একটা পেজ খুলে দাও, তখন আমি কি ওনার পেজ থেকে ওনার ওনার প্রোফাইল হুম, দিয়ে কি খুলে আপনার দেবো পেজ, পেজ? আপনার প্রোফাইল থেকে খুলে দিবেন, খুলে দিয়ে উনাকে অ্যাক্সেস দিবেন, তারপরে বলবেন যে আমাকে রিমুভ করে দাও অ্যাডমিন থেকে, কাহিনী শেষ। ভাই এক্সেস কিভাবে তাই একটু শিখিয়ে দিন। এ ডিটেলস কি দেখাইছি। কয়? এটা তো পরে এ আচ্ছা ভাইয়া, ভাই, এক্সচেঞ্জ দেওয়ার পরে যে ফেসবুক পাসওয়ার্ডটা কিভাবে ওরে, পেজের পাসওয়ার্ড অন্য মোবাইলে লগইন দিতে গেলে সে কিভাবে লগইন দিবে, বা এটা কিভাবে? ভাই পেজে একটা পাসওয়ার্ড, ফেসবুক মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও এখন আমাকে শিখিয়ে দেওয়া লাগবে বলেন? না ভাইয়া, বলতেছি প্রোফাইল পাসওয়ার্ড কি ক্লায়েন্টকে দেওয়া লাগবে? না না না, আপনি কেন আরে ভাই, আপনাকে যেটা বললাম, আপনি ওই ক্লায়েন্টকে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পেজ খুলবেন, পেজ খুলে দিয়ে ওই ক্লায়েন্টকে ওই পেজে অ্যাক্সেস দিতে পারেন না, অ্যাডমিন হিসেবে অ্যাড করতে পারেন না, জি মডারেটর জি অ্যাড করতে পারেন, জি ভাই ওইভাবে পারি। অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবেন আমাকে অ্যাডমিন থেকে বের করে দাও, রিমুভ করে দাও, মানে আপনাকে। তার তো সেখানে পেজ ক্রিয়েট শেষ, পেজ ক্রিয়েট শেষ, অ্যাডমিন সে আপনাকে বের করে দিবে, কাহিনী শেষ, পেজের মালিক ও। বুঝতে পারছি। ওকে, সো চলে না, লেটস টু আমরা হ্যাঁ হচ্ছে, বলছি কি, এ, হুম, মানে গ্রুপে কি পোস্ট করব সেটা বুঝতে পারছি না, মানে কি বুঝে গেছি প্রোডাক্ট, কেমন কিভাবে কি হবে। গ্রুপে যেটা প্রোডাক্ট যেটা সার্ভিস সেটা পোস্ট করবেন। তো কোনটা প্রোডাক্ট করবো, মানে মার্কেট প্লেসে কি আমি সেল করব? এই যে আপনি কি সেল করবেন আমি কেমনে কইতাম, আপনার ক্লায়েন্ট কি সেল করবে? হ্যাঁ ওইটাই তো, ক্লায়েন্ট তো এখন মানে কি বুঝতে পারছি ক্লায়েন্টের না এখন প্রোডাক্ট কি থাকলে যা আমি। থাকবে। আপনি এখন আপাতত একজন বিডি শপকে ক্লায়েন্ট ধরে নেন, দারাজকে একটা ক্লায়েন্ট ধরে নেন, ওদের থেকে একটা জামা আপাতত, মানে জামা না, জামার একটা ছবি ধার নেন, ওইটা পোস্ট আচ্ছা করেন। আচ্ছা নাইলে আপনার বাসায় পুরোনো আচ্ছা ভাঙা সাইকেল টাইকেল আছে নাকি, মানে বাইক না থাকলে আচ্ছা সাইকেলও আচ্ছা, থাকতে পারে। মানে কিছু মানে কি শিখার জন্য মানে হ্যাঁ কি হ্যাঁ, কিছু একটা এমনি। পোস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। আশেপাশে নার্সারি আছে কিনা ওখান থেকে নার্সারি ছোট চারা গাছ একটা তুলে ছবি করে দেন যে বিক্রি হচ্ছে ফুল গাছ, গোলাপ গাছ, হ্যাঁ। আর ভাই ঠিক। রে, এইগুলা বলে দেয়া লাগে? আইডিয়াটা খারাপ দেন নাই। আপনারা কিন্তু ভাই পরে তো অর্ডার দিলে কি করবো? অর্ডার দিলে ভাইয়া সেল হয়ে গেছে, সেল হয়ে চারা গেছে, গাছ আশেপাশে বলবেন অনেক। আউট, বলবেন ভাই আউট অফ স্টক আউট, স্টক। ভাই স্টক আউট। রমজান মাস, এটা মিথ্যা কথা। তাইলে সত্য কথাই বলে দিবেন ভাই, আমি এটা প্র্যাকটিস পারপাস দেখেছি, এটা আসলে আমি সেল করছি না, তাইলেই হয়। এইবার ওর মুখ থেকে যা শোনা লাগে শুনবেন, আমার কি যায় আসে। এত সহজে ক্লায়েন্ট পাওয়া যাবে? আজকে রমজান মাস আইসা সবাই দেখি যে একবারে ভিড় হয়ে গেছে, কোনো মিথ্যা কথা কইব না। আচ্ছা, সো লেটস, আমরা চলি চলি একটু, ফেসবুকের ফ্রি মার্কেটিং যেহেতু শেষ হয়ে গেছে, এইবার আমরা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ মুভ করি। ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হলে কি কি লাগে? ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হলে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে, আমাদের একটা পেজ লাগবে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে, সরি পার্সোনাল প্রোফাইল বা পার্সোনাল আইডি থেকে অ্যাডভার্টাইজিং করা সম্ভব না। সো ফেসবুক অ্যাডভার্টাইজিং যদি আপনাকে করতেই হয়, প্রথম ও প্রধান শর্ত, আপনার একটা পেজ থাকা লাগবে। আচ্ছা ভাইয়া, আপনার একটা কি থাকা লাগবে? হ্যালো ভাইয়া, পেজ থাকা লাগবে, হ্যাঁ বলেন। পেজটাকে পুরাতন এবং নতুনের মধ্যে কোনো পার্থক্য আছে? না না না, ওটা নিয়ে নাই, সমস্যা নেই। নতুন পুরাতন সমানই? বিজনেস পেজ আর এই পেজ কি একই? এখন বিজনেস পেজ, ক্লাসিক পেজ, প্রোফাইল পেজ সবকিছুই একই, পেজ মানেই একটাই অপশন, ও, প্রোফাইল যেটা পেজ। দিয়ে বিজনেস করে এর জন্য ওটাকে বিজনেস পেজ বলাই তো? হ্যাঁ, ওটা দিয়ে বিজনেস করে বিদায় ওটাকে বিজনেস পেজ বলে, আর ওটা দিয়ে ব্লগ করে বিদায় ওটা ব্লগ পেজ বলে। ওটা দিয়ে হচ্ছে আপনার আহ, মানে যে যেটা করে সে সেই নামে ডাকে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। হুম। সো আপনার এটা কি থাকা লাগবে? আপনার এটা ফেসবুক পেজ থাকা লাগবে। সো এই ফেসবুক পেজ ছাড়া আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় শর্ত।
মানে আপনি অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস করতে হলেই আপনার পেজ লাগবে, অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস করতে হলেই আপনার একটা ফেসবুক পেজ থাকা লাগবে। দ্যাটস ওয়াই আমরা একটা ফেসবুক পেজ প্রফেশনালি খুলে একদম A to Z কিভাবে আপনি সাজাবেন, কিভাবে আপনি অপটিমাইজ করবেন, এবং কিভাবে একটা বিজনেসের ওভারঅল এভরিথিং ডিটেলস অ্যাড করবেন, আদার সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, এগুলো সব কিছু দেখিয়েছি কিন্তু। ঠিক আছে, ওকে। সো নেক্সট, নেক্সট থাকা লাগবে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট। তবে বিজনেস অ্যাকাউন্ট না থাকলেও হবে, এই অ্যাড অ্যাকাউন্টটা থাকতে হবে। এই বিজনেস অ্যাকাউন্ট ছাড়া আপনি যেটা করতে পারবেন, বাংলাদেশের 18 কোটি দেশে 42 কোটি ডিজিটাল মার্কেটার যা করে, আপনি এই বিজনেস অ্যাকাউন্ট ছাড়া তাই করতে পারবেন। মনে পড়ছে কোনটার কথা বললাম? বিজনেস অ্যাকাউন্ট বলতে ব্যাংকের অ্যাকাউন্ট নাকি? বিজনেস অ্যাকাউন্ট মানে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট। আমরা এখন ফেসবুক নিয়ে কথা বলতেছি, ওখানে ব্যাংক আসে নাই তো। ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট বললাম। এই বিজনেস অ্যাকাউন্ট ছাড়াও আপনি অ্যাড রান করতে পারবেন, ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। তবে এই অ্যাডভার্টাইজিংটা হবে 18 কোটি দেশে 42 কোটি ডিজিটাল মার্কেটার যেগুলা করে, আপনারাও সেই কাতারে পড়বেন। বলেন তো তারা কি করে? ভাই বুস্ট। রাইট, বুস্ট পোস্ট। এই বুস্ট পোস্টটা আপনি পেজের আন্ডারে করতে পারবেন, মানে একটা পেজ থাকলে পেজে পোস্ট করার পরে ওই পোস্টে আপনি বুস্ট পোস্ট বাটন পাবেন, ক্লিক করতে পারবেন। সো একটা পেজ থেকে আপনি বুস্ট পোস্টে অ্যাক্সেস করতে পারবেন। তবে অ্যাড অ্যাকাউন্ট ম্যান্ডেটরি, অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট আমাদের আইডিতে একটা থাকে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আপনাকে যদি প্রফেশনালি মার্কেটিং করতে হয় ওই বুস্ট পোস্ট পাবলিকদের মতো না হয়ে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আত্মপ্রকাশ করতে চান, তাহলে আপনাকে বিজনেস অ্যাকাউন্টের থ্রোতে কি করতে হবে? অ্যাডভার্টাইজিং করতে হবে। এটার advertising। এটার মেইন নাম বিজনেস অ্যাকাউন্ট না, এটার মেইন নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। বুঝতে পেরেছেন? এই বিজনেস ম্যানেজারটা বা এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্ট বলে থাকি বা বিজনেস ম্যানেজার বলে থাকি। এই বিজনেস ম্যানেজারের থ্রুতে আপনি যখন ফেসবুকে অ্যাডভার্টাইজিং করবেন, এটাই হবে আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয়, এবং প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার যেভাবে করে থাকে ভাইয়া, আপনিও সেভাবে অ্যাডভার্টাইজিংটা করবেন। ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ বলেন। এই যে ভাইয়া আপনার এখানেও দেখতেছি যে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিং অ্যাক্টিভ উইন্ডোজ এই লেখাটা আসে। আমার এখানেও আসছিল, আমি রেজিস্টার দিছি পরে চলে গেছে, কিন্তু লেখাটা কেন আসে ভাই? এইটা হচ্ছে আপনার উইন্ডোজের লাইসেন্স শেষ। আপনার উইন্ডোজের লাইসেন্স শেষ, নতুন করে লাইসেন্স করে উইন্ডোজ ব্যবহার করতে বলতেছে, আমাকে এই ওয়ার্নিং দেখাচ্ছে। ও, এটা কিভাবে করতে হবে ভাই একটু বললে, মানে লাইসেন্স আমার কিনে নেন, লেখাও কিন্তু আসতেছে। আসলে আপনি হচ্ছে ওই কম্পিউটার দোকানে চলে যান, ওখান থেকে উইন্ডোজ দিয়ে নিয়ে আসেন। ও, মানে যে নতুন করে উইন্ডোজ, উইন্ডোজ দিতে হবে দোকান থেকে আবার নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন করে দিতে হবে, এটাই। আচ্ছা। আচ্ছা, পেজ, বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট, মোটামুটি এই তিনটা জিনিস আমাদের লাগবে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে গেলে। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি জি। আচ্ছা, সো এই তিনটা জিনিস লাগবেই, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি, মানে আপনার এগুলা না হলে হবেই না। তবে বিজনেস ম্যানেজার ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন, যেটা বুস্ট মার্কেটাররা করে থাকে। আপনারা তখন আর নিজেকে ডিজিটাল মার্কেটার দাবি করবেন না, বলবেন ইউ আর এ বুস্ট মার্কেটার। ঠিক আছে? তো এই বিজনেস ম্যানেজাররা ছাড়া যদি করেন, এখন সমস্যা তো সব সব জায়গায় আছে। আর সমস্যা কোথায়? তাহলে পেজ যদি আমরা খুলতে পারি, আমরা ডেফিনেটলি একটা পেজ খুলতে পারি, পেজ থেকে আমরা বুস্ট পোস্টও করতে পারি। আর অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা তো আলাদাই। সো আমরা করতে পারি, কিন্তু বিজনেস ম্যানেজার কেন লাগবে? বিজনেস ম্যানেজার কেন লাগবে, আর বিজনেস ম্যানেজারের থ্রুতেই কেন আপনি ফেসবুকে মার্কেটিং বা ফেসবুকের অ্যাডভার্টাইজিংটা করবেন? বুস্ট পোস্ট বা পেজ থেকে যেটা আপনি অ্যাডভার্টাইজে, মানে যে অংশটুকু অ্যাডভার্টাইজিংয়ের জাস্ট ছোট্ট একটা পার্ট বা ছোট একটা অংশ, যে অংশটুকু আপনি অ্যাক্সেস করতে পারবেন উইদাউট বিজনেস ম্যানেজার, সেটাতে খুব সিম্পল কিছু কাজ, মানে জাস্ট অত অ্যাডভান্স লেভেলে আপনি কিছু টার্গেট করতে পারবেন না। অতি জাস্ট কয়েকটা, মানে এখানে সুবিধা বলা চলে না আসলে, আপনি মানে একটা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের যতগুলা ফ্যাসিলিটিস আছে, যতগুলা আপনার একটা ভালো রেজাল্ট ড্রাইভ করার জন্য যতগুলা টুলস আছে, এই সব টুলস, সব ফ্যাসিলিটিস আপনি অ্যাক্সেস করতে পারবেন না উইদাউট বিজনেস ম্যানেজার।
আর পেজটা হচ্ছে জাস্ট, পেজের যে বুস্ট পোস্টটা এটা হচ্ছে জাস্ট মানে যারা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং সম্পর্কে কোনো নলেজ নাই ওই ব্যক্তিবর্গের জন্য, ওই সব ব্যক্তিবর্গের জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা কেউ বুস্ট পোস্ট করব? না। আমরা কেউ বুস্ট পোস্ট করব না। না। বুঝতে পেরেছেন? জি আমরা ভাইয়া। যেটা করব, আমরা বিজনেস ম্যানেজারের থ্রুতে প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক মার্কেটিং করব, অথবা এটাকে বলতে পারেন অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং করব আমরা, বা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং করব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, সো এবার আসেন, তো আমাদের একটা পেজ আছে কিনা সবার? জি অবশ্যই আছে, ভাইয়া আমরা আছে। পেজ ক্রিয়েট করেছি। এখন দরকার কি তাইলে? বিজনেস একটা ম্যানেজার। বিজনেস ম্যানেজার। এই একটা বিজনেস ম্যানেজার প্যাচটা পাচ্ছে আসলে এই জায়গায়। এই বিজনেস ম্যানেজার খুলতে হলে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, অনেকগুলা রুলস আছে, যেগুলো আপনাকে 100% মানতে হবে। আদারওয়াইজ আপনি বিজনেস ম্যানেজার খুলতে পারলেও সেটা ব্যবহার করতে পারবেন না। খোলার সাথে সাথে যেটা হবে, ফেসবুক আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা, তো বিজনেস ম্যানেজার খোলার প্রথম ও প্রধান শর্তগুলা একটু কষ্ট করে আপনারা জেনে নেন। হ্যাঁ, প্রথমত বিজনেস ম্যানেজার আপনাকে খুলতে হলে যেটা থাকা লাগবে, আপনার একটা ফেসবুক আইডি লাগবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ফেসবুক আইডি আমাদের সবার আছে, কারণ আইডি থেকেই তো পেজ খুলছি। মানে আইডি ছাড়া তো করতে পারি নাই কোনটা, পেজ তো করতে পারি নাই আইডি ছাড়া। জি। জি ভাইয়া। আইডি ছাড়া কেউ ডিরেক্ট পেজ খুলতে পারে? প্রথমে আপনাকে ফেসবুকে একটা আইডি খুলতে হবে, তারপরে পেজ খুলতে হবে, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। তো এই যে আপনার ফেসবুক আইডি, এই ফেসবুক আইডির এজ, এজ বুঝছেন? এজ মানে কি? ভাইয়া বয়স। হ্যাঁ, রাইট। মোর দ্যান 6 মাস। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আপনার ফেসবুক আইডির বয়সটা হতে হবে 6 মাসের বেশি। ভাইয়া এই বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজার কি একই? ওই বিজনেস ম্যানেজারের একটা টুলস হচ্ছে অ্যাড ম্যানেজার। এবার বুঝতে ও পেরেছেন? আচ্ছা। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমাদের ফেসবুক আইডির যে মানে আমাদের পার্সোনাল যে আইডিটা, যে আইডির আন্ডারে অবশ্যই একটা ফেসবুক আইডি লাগবে, সেই আইডির আন্ডারেই আমরা বিজনেস ম্যানেজার খুলবো। তো ওই যে আইডির আন্ডারে খুলবো, সেই আইডিটার বয়স কম করে 6 মাস, কম করে 6 মাস হইতে হবে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এরপরে আপনার ফেসবুক আইডি নেম, নেম আছে না? জি ভাইয়া। আইডির একটা নাম আছে না? জি ভাইয়া। আইডিতে একটা এজ দিছেন না আপনারা, ডেট জি অফ ভাইয়া। বার্থ। জি ভাইয়া। ফেসবুক আইডির নাম, ফেসবুক আইডির ডেট অফ বার্থ, এবং আপনার ফেসবুক প্রোফাইলে আপনারই একটা ছবি থাকা লাগবে। আপনার ডেট অফ বার্থ যেটা দিয়েছেন ফেসবুক অ্যাকাউন্টটা খোলার সময়, হ্যাঁ, ঠিক এই ডেট অফ বার্থটা আপনার এনআইডিতে যেটা আছে, ন্যাশনাল আইডি কার্ড, যাদের এনআইডি নাই, পাসপোর্ট আসেনি, পাসপোর্ট থাকলে পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে, পাসপোর্ট না থাকলে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ওই ড্রাইভিং লাইসেন্সে যে ডেট অফ বার্থটা আছে সেটা দিতে হবে। যাদের কিছু নেই ভাইয়া। যাদের কিছু নাই তাদের জন্য ফেসবুক আর বিজনেস ম্যানেজার না। জন্ম নিবন্ধন আছে, সে জন্ম নিবন্ধন দেখে দেবেন। হবে না। এই তো ভাইয়া মসমত তোমার। যাদের এই সকল তিনটার কিছুই নাই, এনআইডিও নাই, পাসপোর্টও নাই, এবং ড্রাইভিং লাইসেন্সও নাই, তাদের জন্য বিজনেস ম্যানেজার না। তবে তাদের ফ্যামিলি মেম্বার আছে না? জি ভাইয়া। তাদের কি ফ্যামিলি মেম্বার নাই? যাদের আছে এনআইডি ভাইয়া। আছে তাদের তবে অ্যাকাউন্টে করবেন। তবে ভাইয়া যেন একজন ফেসবুক পেজ মানে ফেসবুক প্রোফাইলের লগে মিলতে সামঞ্জস্য হইতো না যে। ওয়েট, আমাকে বলতে দেন। তাহলে আমাদের ফেসবুকের যে নামটা এবং ফেসবুকের আমাদের যে ডেট অফ বার্থটা, হুম, এই সকল কিছু আমাদের এনআইডি কার্ডের সাথে হুবহু মিল থাকবে। এখন যাদের এনআইডি কার্ড আছে তাদের নামে যদি এমডি থাকে, ওখানেও এমডি দিতে হবে। যদি মোহাম্মদ থাকে তাহলে মোহাম্মদ দিতে হবে। যদি আপনার নামে
আই এর জায়গায় ওয়াই থাকে তাহলে ওয়াই দিতে হবে। আপনি এক্সট্রা করে টাইটেল লাগাইতে পারবেন, এরকম বিষয় না। আমার কথা কি বুঝছেন? জি ভাইয়া। যারা ওইসব আইডি ব্যবহার করেন, জ্যোৎস্না রাতের তারা, হ্যাঁ, বাঁশবাগানের মাথার উপর ছাদ, বদনা, আচ্ছা ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কি, ভুলে যেমন যান। আচ্ছা শুনেন ভাইয়া, ফেসবুক যেমন নাম আমার একটা দিয়ে খোলা, আমার এনআইডিতে নাম একটা, যেমন এটাতে আমি মানে যেমন আয়শা দিয়ে আমার হচ্ছে ফেসবুক আইডিটা খোলা, 3 বছর হয়ে গেছে। তা এখন আমার এনআইডির সাথে তো নামের মিল নাই, তাহলে এটা দিয়ে কি বুস্টিং করা পসিবল না? আবার বলে বুস্টিং, সরি মানে পোস্টিং। ফেসবুক, সরি সরি সরি, মানে এই যে যেটা বলতেছেন এটা অ্যাডভার্টাইজিং, কি মানে ঠিক হ্যাঁ, না? বিজনেস ম্যানেজার খোলা কি সম্ভব না এটা? হ্যাঁ, বুস্টিং বলতে এই যে বাঙালি, বাঙালির অবস্থা হয়ে গেছে। তো আমরা ভাই, কি বলছি নাকি বাঙালি? না না না, মানে আপনাদের এই যে বললাম যে ডিজিটাল মার্কেটারদের অবস্থা দেখছেন, জি আপনারা ভাইয়া। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, আমি এখন একটু আগে বলছি, ওই দিনও বললাম যে বুস্ট মার্কেটার হওয়া যাবে না। আচ্ছা, যেটা বলছেন ভাই, আপনার ওই রকম যদি থাকে আপনাকে ওটা চেঞ্জ করে নিতে হবে আগে, তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে। না, অলরেডি কিন্তু আমি বুস্টিং দিছি, বুঝছেন তো, অলরেডি আমার পেজে বুস্টিং দেওয়া হয়েছে, কিন্তু আমি তো পেজ খোলা হয়েছে হচ্ছে আইডি দিয়েই তো পেজটা খোলা হয়। তো পেজের মানে ওই যে ইয়ে হবে কি বলেন, বিজনেস অ্যাড, কি কয় এটা? ভাইয়া বিজনেস ম্যানেজার লেখা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই তো করবো। তো এখন ফেসবুক আইডির নামটা কি মানে এনআইডির মতো দিতে হবে? একদম এনআইডির মতো। এবং ভাইয়া ইনফরমেশন। আপনাদের এবং আপনাদের একটা প্রোফাইল পিকচারও থাকতে হবে। যার এনআইডি তার একটা ছবি সুন্দর করে স্মার্টলি পেজে এই আইডিতে রেখে দিবেন। ভাই বলতেছি এগুলো, এই ইনফরমেশন গুলা কি চেঞ্জ করা যাবে না পরবর্তীতে? চেঞ্জ করা যাবে। আচ্ছা, এইটা দেখেন ভাই, এইটার বাইরে গিয়ে কেউ যদি ফোন দিতে করছেন, ধরা খাইছেন, আই উইল নট সাপোর্ট ইউ। যা বলেছি তাই শুনবেন। এটা মানে আইন, সোজা কথা। এটা আইন। কেন কি হয়েছে, কেন লাগবে এত প্রশ্ন নাই, এটা আইন, এটাই আইন, মানে এটাই, এটা অবশ্যই পালনীয়, সোজা কথা। ফেসবুকের ইনফরমেশন যা দিবেন, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ছবি সম্পূর্ণ এনআইডির সাথে মিল থাকতে হবে। আর ছবি বলতে নাম যার হবে, এনআইডি যার হবে, ছবিটাও তার হবে। এখন আপনার আপনার ফ্যামিলি, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার যদি পাসপোর্ট না থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, সো আপনি আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজনের নামে আইডিটা খুলে রাখেন। সে হয়তো অন্য আইডি ব্যবহার করছে, তার একদম এনআইডির সাথে মিল রেখে আপনি আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি আপাতত এই বিজনেসের কাজগুলো চালাবেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজগুলো চালাবেন। এখন কথা হচ্ছে, ভাই অনেকে দিয়ে দিছেন, কেউ এখন যে যিনি বললেন যে ভাই আমি তো বুস্টিং দিয়ে দিছি, আমার আমার তো প্রবলেম হয় নাই। প্রবলেম হয় নাই, কিন্তু প্রবলেম হবে, এইটা গ্রান্টেড। এই মানে আপনার যে, আপনি যে বলছেন আপনার যদি এই অবস্থায় থাকে, যখনই একবার প্রবলেম হবে, এভার নেভার বা নেভার এভার যেটাই বলেন না কেন, আপনি আপনার ওই অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা আর কোনোদিনও ফিরে পাবেন না। যদি আপনাকে ফিরে পেতে হয়, ফেসবুককে আপনার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা, এই তিনটার একটা শো করে ওদের ডেটাবেসে সাবমিট করে তারপর আপনাকে ওই অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা ফিরিয়ে আনতে হবে। সো যখন আপনি এই এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করবেন, এখন যেই এনআইডিটা, যেই পাসপোর্টটা, যেই ড্রাইভিং লাইসেন্সটা আপনি সাবমিট করেছেন, তার সাথে আপনার ফেসবুক আইডির নামের সাথে, এজের সাথে, ছবির সাথে কোনো কিছুই মিল নাই, আপনার কি মনে হয় তারা কি ধরে নিবে দ্যাটস দ্য রাইট পারসন? মানে ওই আইডির যিনি মানে যে যে আইডিটা সাবমিট করা হয়েছে আর যে প্রোফাইলের আন্ডারে সাবমিট করা হয়েছে, দুইটা কি সেম? মিল তো নাই। মিল না থাকলে আপনাকে আইডেন্টিফাই কিভাবে করবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো ভাই একটা ভাই কথা তখন কথা আপনাকে, বলবো। তখন আমার কথা শেষ করে আমি কথা আমি যখন বলবো আপনারা বলেন, তারপরে বলবেন। কথাটা শেষ করতে দেন, এগুলো গুরুত্বপূর্ণ কথা। আপনি যখন এইগুলা সাবমিট করবেন, আপনার কাছ থেকে ফেসবুক চাইবেই। সো যদি মিল না থাকে, ডিরেক্ট ডিজেবল, কোনো সুপারিশ, কোনো পারমিশন যত ইমেল করেন তারা আর আপনাকে রিপ্লেও করবে না। ডাইরেক্ট ডিজেবল, মানে ডিজেবল বুঝছেন তো? একটা মানুষ ডিজেবল হয়ে যাওয়া মানে কি?
হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। সো আপনার ওই আইডিটা ডিজেবল, মানে আপনার ওই অ্যাডভার্টাইজিং বা বিজনেস ম্যানেজার সব কিছু ডিজেবল, যেটা দিয়ে আর লাইফ টাইম হোল লাইফ আপনি চেষ্টা করেও কোনো দিন অ্যাড রান করতে পারবেন না। কথা কি, মানে শুধু তো অ্যাড না, ওই আপনি যে ওই বেসিক বুস্ট করছিলেন যেটার জন্য বিজনেস ম্যানেজার দরকার ছিল না, ওই বুস্টটাও আর করতে পারবেন না। সো এইটা প্রবলেম হবেই, আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক, এটা প্রবলেম হবেই। সো এই যখনই প্রবলেমটা হবে, এই জন্য আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে এই সব কিছু চেঞ্জ করে বা এই সব কিছু মিলিয়ে রাখতে হবে। কারণ কারণ হচ্ছে আপনার যখন প্রবলেমটা দেখা দিছে, আপনি যখন দেখবেন যে প্রবলেমটা দেখাতে, প্রবলেমটা হচ্ছে সোজা কথা রেস্ট্রিক্টেড, এই নামের একটা প্রবলেম দেখা দিবে আপনাদের বিজনেস ম্যানেজারে, এবং সবারই দেখা দেয়। মানে দেখা দিবে ইউর অ্যাডভার্টাইজিং ইজ রেস্ট্রিক্টেড, এই কথাটা শুধু, ইউর অ্যাডভার্টাইজিং ইজ রেস্ট্রিক্টেড। এই এই রেস্ট্রিক্টেড মানে আপনি আপনার আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলছে, আপনি রেস্ট্রিকশনে আছেন। এই রেস্ট্রিকশন ছুটাইতে হলে কি করতে হবে? এই রেস্ট্রিকশন থেকে আপনি ছুটতে হলে বা এই রেস্ট্রিকশন উঠাইতে হলে আপনার প্রোফাইলের আন্ডারে বা প্রোফাইল থেকে উঠাইতে হলে আপনাকে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সাবমিট করতে হবে, যেখানে আপনার নাম, আপনার বয়স, আপনার একটা ছবি, সব কিছু হুবহু মিল থাকতে হবে। যখনই মিল থাকবে তখনই আপনাকে এটা ব্যাক করবে, আদারওয়াইজ নেভার এবার আপনাকে অ্যাক্সেস তো ব্যাক করবেই না, বরঞ্চ ভুল ইনফরমেশন সাবমিট করার দায় পার্মানেন্ট ডিসেবল করে দিবে। পার্মানেন্ট বুঝছেন তো, মানে আজীবন নিষিদ্ধ। এইবার কথা বলেন। ভাইয়া বলতেছি, আপনি যে এটা বললেন, আমরা হচ্ছে ভাই মনে করেন আমার তো ই কমার্সের বিজনেস, তো আমরা কি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট গুলা কিনে নেই আউট জায়গা থেকে, বুঝতে পারছেন? তো এগুলা কি সমস্যা হবে? আপনি অ্যাড অ্যাকাউন্ট, আপনি যদি ক্রেডিট লাইন অথবা হচ্ছে মানে এইচটিডি বুলের অ্যাকাউন্টগুলো কিনে নেন, যে ইউএস সেক্ষেত্রে এর ভেরিয়েন্টের যে 2 লাইন 3 লাইন ভেরিফাই যে আইডি গুলো, ওইগুলো হচ্ছে আমি রেগুলার ওগুলো কিনে তো থাকি ভাই। সবগুলা ফেক। মানে এই পর্যন্ত হ্যাঁ কয়টা চেঞ্জ করছেন? ভাই, এই যে 3-4 দিন পর পর চেঞ্জ করা লাগে ভাই। 3-4 দিন পর পর? জি ভাই, হচ্ছে আর রেগুলার তো এড আপনার চলে, যদি তারপর রেগুলার অ্যাড একে চলে, চিন্তা করেন, আপনি 3-4 দিন পর পর চেঞ্জ করেন, আর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকতো, আপনি হ্যাঁ, এক একটা আইডি লাইফ মনে টাইম করেন ভাই ব্যবহার করতে পারেন। 300-400 টাকা কিনা পড়ে, এক একটা আইডি আপনি 300-400 টাকা আপনার কিনা পড়ে। নামের আইডিটা, আপনার নামে যেটা এবং আপনি জি। যেটা খুলতেন, ওটার যদি সবকিছু ঠিকঠাক করে খুলতেন, সব ঠিকঠাক থাকতো, একটা দিয়ে আপনার পুরো বিজনেসের লাইফ টাইম চলে যাইতো। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি, আসলে এটা হয় না, আসলে এতদিন ধরে মনে করেন যে রেগুলার 300-400 করে মনে করেন যে 2-3 দিন পর পর আইডি কিনা লাগতো, এত হচ্ছে টাকা ইউএস খরচ এর যে করলে 2 লাইন। ই কমার্সে লাভ করা যাবে? এখন কি করা যায় ভাই, এটা তো আর আইডিয়া ছিল না, তাই না? এই জন্য মনে করেন। আজকে আইডি হয়েছে না? জি জি, হয়েছে হয়েছে, ঠিক আজকে আছে, দেখি। এই 6 মাস বয়সের যদি কোনো আইডি থাকে, 6 মাস প্লাস, এখন জি। আজকে আবার নতুন করে আইডি খুলে, এনআইডি সহ সবকিছু খুলে আজকে আবার বিজনেস ম্যানেজার খুলতে যাবেন না। কারণ আপনাকে সাথে সাথে রেস্ট্রিক্টেড করবে, এটা গ্যারান্টি। ভাইয়া এখন কি ওই যে আগের আইডি ইনফরমেশন আগের গুলা কোনো আইডি ইনফরমেশন গুলো আপনি জাস্ট চেঞ্জ করে নেবেন, এগুলো চেঞ্জ করা যায়, কিন্তু প্রোফাইল সেটিংসে গেলে চেঞ্জ করা চেঞ্জ যায়। করলে হবে? হ্যাঁ, আর চেঞ্জ করলেই প্রোফাইলে হবে। যার এনআইডি তার পিক লাগবে তার প্রোফাইলে? পিক লাগবে প্রোফাইলে প্রোফাইলে। আসলে ভাইয়া আইডেন্টিফাই করতে মূলত হবে। একজন কথা বলেন, 3-4 জন একসাথে কথা বললে কথা ভাইয়া বলবে। বলতেছি যে মূলত আইডি গুলা কেনার অর্থ হচ্ছে ভাই, পেজ তো মনে করেন যে 7-8টা, বুঝতে পারছেন? তো একটা বিজনেস ম্যানেজার আইডি দিয়ে কি এই 7-8টা চালানো যাবে? এটা তো মেবি চালানো যাবে, পসিবল না। চালানো যাবে, আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন যখন আপনি অতিরিক্ত খরচ করবেন। জি। আর আর যদি আপনি এইভাবেও না করেন, আপনার ফ্যামিলি মেম্বার কি কম আছে? আপনার বাবার নামে একটা খোলেন, আপনার মায়ের নামে একটা খোলেন, কাউকে অ্যাড করার দরকার নাই তো। ওটা জাস্ট আপনি বিজনেস পারপাস ইউজ করবেন, কারোর সাথে তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করবেন না, কিচ্ছু করবেন না। জি ভাই, এটা তো বুঝতে পারছি। সিকিউর থাকবে, টেনশন নাই তো। যে এখন ইনফরমেশন গুলা চেঞ্জ করার পরে কি আগে যে পেজ খোলা ছিল ওই পেজটা কি চেঞ্জ করতে হবে? না, পেজ চেঞ্জ করা লাগবে না, পেজের দরকার নাই। আপনার আইডির কথা বলছি, এখানে পেজের কথা কেন আসছে? শুধুমাত্র আইডি ইনফরমেশন গুলা হ্যাঁ ওই হ্যাঁ, আইডি ইনফরমেশন যে গুলো এনআইডির আইডি সাথে। ভাইয়া, যে আইডি দিয়ে পেজ খোলা এই আইডি যে মানে যে যে আইডি দিয়ে পেজ খোলা সেই আইডির মানে ইনফরমেশন গুলো চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, ইনফরমেশন আপনার পেজ তো নতুন ও আরেকটা আইডি থেকেও খুলতে পারেন, সমস্যা নাই তো। পেজ যেখান সেখান থেকে যে কোনো আইডি থেকে খুলতে পারতেছেন। আপনি খালি যে আমরা যে পেজ খোলা দেখাইছি ওই দিন প্র্যাকটিস পারপাস যে পেজটা খুলছেন, শুধু ওইটা দিয়েই যে কাজ করতে হবে এরকম তো না। ভাইয়া বলতে এই যে বিজনেস ম্যানেজারটা যে কোনো অ্যাকাউন্টে খোলা যাবে, যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে খোলা যাবে। খোলা যাবে, শর্ত হচ্ছে একটাই শর্ত হচ্ছে অ্যাকাউন্ট ওই খোলা যে যাবে, একটা, ওটা একটা একবারই।
ওই হ্যাঁ, যে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা, কিন্তু শর্তগুলা প্রযোজ্য। শর্তগুলো সবার জন্য প্রযোজ্য। এক এনআইডি দিয়ে একটাই অ্যাকাউন্ট করা যাবে নাকি? একটাই অ্যাকাউন্ট করা যাবে। এটা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্টে একটাই। মানে এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট থাকলে এটা হবে ওই না, আর করতেই তো দিবে না। আপনি একাধিক কেমনে করবেন? একাধিক করতে ভাই পারবেন যখন এখন আপনি পরে যদি ফেসবুকে এ লট অফ টাকা পয়সা খরচ করবেন, ডলার খরচ করবেন মার্কেটিং এ, তখন আপনাকে ফেসবুক নিজে থেকে আহ, দেখবেন এই অপশনটা এনাবল করে দিবে যে আপনি একসাথে দুইটা তিনটা বিজনেস ম্যানেজার চালাতে পারতেছেন। আচ্ছা, কে যেন বললেন যে ভাই আমার বিজনেস পেজ তো 4-5টা, কে যেন তো বললেন? ভাই আমাকে বলতেছেন? হ্যাঁ, আপনি যে বললেন, আপনি জাস্ট ফেসবুক আপনার ওই আচ্ছা ভাই, প্রফেশনাল আইডি আসলে থেকে প্রবলেম হচ্ছে ওই বিজনেস আপনার আইডি ম্যানেজার থেকে থেকে। টাকা পয়সা খরচ করেন, এরপরে আপনাকে ফেসবুক মাল্টিপল বিজনেস ম্যানেজার খুলতে দিবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো আচ্ছা ভাই, প্রত্যেকটা এখানে বিজনেস একটা ম্যানেজার প্রবলেম একটা একটা হচ্ছে, বিজনেস। আপনার কথাটা একটু পর পর অফ হয়ে যাচ্ছে, আমি শুনতে পারতেছি না। কেন? এই জন্য মনে করেন যে সবার কি রেসপন্স সেম দিতে অবস্থা? পারতেছি না। ঠিক না ভাই? না ঠিক না আছে, ঠিক আছে। না, এটা ভাই ঠিক ঠিক আছে। আছে। তাহলে আপনার মনে হয় নেট বাফারিং করতেছে। আচ্ছা হ্যাঁ, ভাই, এখন সামথিং। আচ্ছা ভাই, কি প্রশ্ন করতেছিলেন আবার যদি বলতেন একটু কষ্ট করে, বললাম যে আসলে আমি শুনতে আপনার, পারিনি। আপনি যে ইয়ে করছেন, আপনি যদি ফেসবুকে টাকা মানে ডলার কিছু পরিমাণ খরচ করেন, বেশ কিছু, মানে জি জি। তখন আপনি মাল্টিপল বিজনেস ম্যানেজার খুলতে পারবেন, দুইটা। মানে কয়েক ডলার, শতখানিক ডলার খরচ করার পরে, 100 বা 150 ডলার খরচ করার পরে আপনাকে আরেকটা বিজনেস ম্যানেজার খোলার অপশন, মানে খুলতে দিবে। তা আপনি ভাই খুলতে আরেকটা বিজনেস অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি। আসলে আমার কাছে আরো বড় বড় অ্যাড ম্যানেজার আছে, ওখানে ভাই ফেসবুক আগে থেকে আরো ডলার লোন দেয় ভাই উল্টো, বুঝতে পারছেন, 150-200 ডলার দিয়ে রাখে আগে থেকে, বড় বড় আইডি খরচ করার পর দেয় এরকম আরো। হ্যাঁ, ওগুলো তো ক্রেডিট ভাই, ওগুলো তো অ্যাড ক্রেডিট। এরপরে আপনি কি আর ওইটা ছেড়ে দেন নাকি? জি না ভাই, ওইগুলা রেখে দেয়, যেগুলা মনে করেন যে আগে থেকে দিয়ে দেয় ওইগুলা রেখে দেয়। আবার অনেক সময় আছে ভাই, বড় অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গুলা 3-4 হাজার টাকা কেনার পর ওইগুলাতে ভাই আবার মনে করেন কেনার সাথে সাথে আবার দিয়ে দেয় অনেকগুলা ডলার, মানে বড় অ্যাকাউন্ট গুলো যেগুলা। এগুলো ব্যবহার করার পরে আপনারা পেমেন্ট করেন না? জি জি। তাহলে আপনার রেগুলার কিনতে হয় কোন দুঃখে? রেগুলার বলতে ওই যে ছোট ছোট যেটা ভাই মনে করেন, যেটা নিউ পেজ যেগুলো খুলি ওগুলা তো ভাই মনে করেন যে বড় অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এড করি না, ওইগুলা ছোট ছোট যেগুলো কিনে ওইগুলো অ্যাড করে রেখে দিই। এত পেজ খুলতে হয়? আপনার বিজনেসটা কি? ভাই স্কিন কেয়ার প্রোডাক্টের। হুম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কে যেন কথা প্রশ্ন করতে চাচ্ছিলেন? ভাই এখন কি বলতে, যার লাইভিং লাইসেন্স আছে এবং কি আছে, পাসপোর্ট আছে, তারা কি এনআইডি দিয়ে আবার পরবর্তীতে লাইভিং লাইসেন্স দিয়ে এবং পাসপোর্ট দিয়ে করতে একটা পারবে? একটা একটা ভাই, ড্রাইভিং লাইসেন্স যার, এনআইডি যার, আর পাসপোর্ট যার, ওই পার্সন কি তিনজন? জি না ভাই, তাহলে স্মার্টলি ফেসবুকে ধোকা দিতে বসে আছেন রমজান মাসে। আচ্ছা, আর কার কার প্রশ্ন আছে? ভাই, আজাইরা অনেক ব্যক্তি ফেসবুকে এসি রুমে বসায় রাখছে, বুঝছেন, ওই অফিসে, তাদের অফিসে, জাস্ট আপনার আর আমার এই চালাকিগুলা ধরার জন্য। হ্যাঁ, হাজার হাজার ডলার বেতন দিয়ে বসায় রাখছে। ভাই অ্যাকাউন্ট খোলার পরে যদি আমি আমার আইডিতে মানে বর্তমানে যেরকম আছে এরকম যদি আবার করে ফেলি তাহলে কি ওই অ্যাকাউন্টের কিছু হবে? কেন করবেন? করলে আপনি রেস্ট্রিক্টেড হলে তখন কি আর ব্যাক দিবে? ওরে মশা। ও তখন কি আর ব্যাক আচ্ছা। দিবে? আচ্ছা, আর প্রশ্ন আছে? নেক্সট। এইটা জটিল এটা জটিল, এই জন্য আপনাদের বারবার প্রশ্ন আসছে, আমি সবগুলো প্রশ্নের আনসারও দিচ্ছি। এবং এইটা আচ্ছা ভাই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস করার, মানে প্রফেশনাল ভাবে ফেসবুকে অ্যাড রান করার মেইন, যে প্রথম যে ইয়াটা, মানে আমাদের অ্যাক্সেস করতে হলে, যে প্রফেশনাল ফেসবুক প্রথম ধাপ। অ্যাডভার্টাইজিং করতে হলে বিজনেস ম্যানেজার লাগবে, আর বিজনেস ম্যানেজার খুলতে হলে এই সকল কাহিনী লাগবে। সো আমাদের একদম গোড়াপত্তন বা যেটা বলেন শুরুর ধাপটাই এটা কমপ্লিট করে যাইতে হবে। সো আজকেতে এখনই আপনারা করবেন, যার যার ইয়েটা সেম নাই, আপনারা নাম, আপনারা সব কিছু চেঞ্জ করে নেবেন। বুঝতে পেরেছেন? আর সবারই তো মনে হয় ফেসবুক অ্যাকাউন্টে একটা করে মেল অ্যাড করা আছে, আছে না? আচ্ছা, সবার মেল আছে না? জি ভাই। যাদের মেল নাই মেল অ্যাড করে নেবেন। ভাই, কেমনে মেল অ্যাড করে এইটা আর জিগায়েন না, কারো পার্সোনাল ফেসবুক আইডিতে ঢুকে এইভাবে কি দেখানো সম্ভব না। এটা আমরা সবাই পারি, সেটিংসে গেলে নাম চেঞ্জ করতে পারবেন না? তো ওইটাও করতে পারবেন। নাম চেঞ্জ করতে গেলে পার্সোনাল ইনফরমেশন ওখানে লেখাই আছে, তো পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনি ফোন নাম্বার, আমরা ইমেল পারি অ্যাড্রেস তো, সবই চেঞ্জ সমস্যা করতে নেই। পারবেন। টেনশন নেই। সো চেঞ্জ করে নেবেন এখনই, নেক্সট ক্লাসের আগে, বিকজ আপনি যখন চেঞ্জ করছেন সেটা এই ডেটা ফেসবুক সাথে সাথে পায় না। ফেসবুকের ডেটাবেজে
আপনি যদি কোনো সেটিংস চেঞ্জ করেন, কোনো ডেটা চেঞ্জ করেন, কোনো কিছু পরিবর্তন করেন, কোনো পেজ হোক আপনার আইডি হোক, যে জায়গায় কোনো কিছু পরিবর্তন করার পরে 72 ঘন্টা সময় লাগে ওটা ফেসবুকের ডেটাবেজে আপডেট হইতে। মানে আপনি চেঞ্জ করে ফেলছেন, আপনাকে হয়তো চেঞ্জ ইনস্ট্যান্ট দেখাচ্ছে, কিন্তু ফেসবুকের কাছে মানে ফেসবুক এই ইনফরমেশন জানতে যে অমুক ব্যক্তি এই জিনিসটা চেঞ্জ করেছে, এই তথ্যটা জানতে জানতে তার 72 আওয়ার্স লাগে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি তো ভাইয়া। আপনাদের আইডির ইনফরমেশন চেঞ্জ করবেন এখনই, ঘুমানোর আগে। কারণ আপনি যদি নেক্সট ক্লাসে আমরা 72 ঘন্টা হিসেব করব, তার আগে আমাদের চেঞ্জ করে নিতে হবে। কারণ ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ম্যাক্সিমাম অ্যাকাউন্টের আন্ডারে আমরা যখন বিজনেস ম্যানেজার খুলবো, খোলার সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিবে, এটা 90%-এরও বেশি হবে। প্রোফাইলটা পরে চেঞ্জ করলে হবে না? মেলগুলো অ্যাড করা ছিল ওগুলা ডিলিট করব কিভাবে? আগেরটা যেখানে অ্যাড অ্যাপ্রুভ করবেন করার পর সেখানেই ডিলিট করবেন, একটা নতুন অ্যাড করবেন তারপরে ডিলিট করতে পারবেন, এছাড়া পারবেন না। জিমেল ডিলিট করা যায় না। একটা একটা জয়েন মানে একটা একটা ব্যাকআপ ইমেল রাখবেন, একটা ব্যাকআপ ইমেল অ্যাড করবেন যখন, তখন একটা ডিলিট করতে পারবেন। মোট কথা হচ্ছে একটা রাখতেই হবে। ইমেলটা কি নামের সাথে না সম্পর্কিত না হতে না হবে? না, ইমেলের সমস্যা নাই। আর ওই ইমেলটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ ভাই আপনার আগে ক্লায়েন্টে যত অ্যাক্সেস দিবে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে যত অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট করবেন, ওই ইমেলের থ্রুতেই আপনাকে অ্যাক্সেস দিবে। ভাই আগে যে ইমেলটা ছিল ওটা থাকলে হবে না? ওটা থাকলে হবে, সমস্যা নাই তো। আমি তো ইমেল চেঞ্জ করতে বলি নাই, আমি বলেছি যার ইমেল নাই সে অ্যাড করে নিতে। আমি তো ইমেল ভাই চেঞ্জ করতে কাউকে বলি নাই। বলতেছি ওই যে প্রোফাইলটা পরে চেঞ্জ করলে হবে না? না না, আগেই করতে হবে। পরে চেঞ্জ করলে তো পরে বলতাম, এখন কেন বলতেছি? আপনাকে কি বলছি ভালো করে শুনেন, ওকে আগে ভাই। কথা শুনেন, মানে প্রশ্ন করার মন মানসিকতা নিয়ে বসে থাকেন না। আগে শুনবেন, তারপরে না বুঝলে প্রশ্ন করবেন। বলেছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 90%, 90 বোঝেন তো, নব্বই জি ভাই। পার্সেন্টেরও বেশি বিজনেস ম্যানেজার খোলার সাথে সাথে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। মানে আপনি অ্যাকাউন্ট খুলছেন, খোলার সাথে সাথে রেস্ট্রিক্টেড হবে। আর যখনই রেস্ট্রিক্টেড হবে, তখন আপনাকে ওইটা এনআইডি সাবমিট করে, বা এনআইডি ছাড়া ওই যে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা সাবমিট করে ব্যাক আনতে হবে। আমার কথা কি বুঝছেন? তো যদি রেস্ট্রিক্টেড হওয়ার পরে আপনি চেঞ্জ করেন এবং এনআইডি সাবমিট করেন, তাহলে আমি যে বললাম আপনি চেঞ্জ করছেন, এই ডেটা ফেসবুক জানতে জানতে 72 আওয়ার্স লাগে। এই 72 আওয়ার্সের মধ্যে আপনি রেস্ট্রিক্টেডও খাইলেন, আপনি এনআইডিও সাবমিট করে দিলেন, অথচ সে জানলোই না আপনি যে সব কিছু চেঞ্জ করছেন। তার মানে কি, এনআইডি যে সাবমিট করছেন আর যে ফেসবুক আইডির আন্ডারে করছেন, দুইটার কোনো মিল আছিল ততক্ষণ অবধি? জি না ভাই। মিল নাই। সো ওটা এবার মানে আগে তো করছে রেস্ট্রিক্টেড, এবার করবো পার্মানেন্ট ডিজেবল। তাহলে তো আগামী ক্লাস 72 ঘন্টার পরে হতে হবে। আমি তো সেটাই বললাম, 72 আওয়ার্স হিসেব করেই আমরা নেক্সট ক্লাস করব। আর যাদের মিল আছে তারা এখনই ভালো হয়ে গেছে, মানে তাদের তো সব দিক থেকে প্লাস পয়েন্ট, সমস্যা নেই। তারা হু হু হা হা করে হাসতে পারে, সমস্যা নাই যে ইয়ে আমার সব দিক থেকে রেডি। মেলটাও কি ভাইয়া সেম নামে হইতে হবে? না না, ভাই। মেল মেল যায় আসে না, মেল যা হয় সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, মেল প্রবলেম না। নাম, আমি জাস্ট বলেছি আইডি, নাম, বার্থ ডেট, ফেসবুক আইডি, নাম, ডেট অফ বার্থ, আর হচ্ছে ছবিটা। প্রোফাইল ছবি, কভার হ্যাঁ, ছবি না যেখানকার কাবার ওই। না, কাবার না, প্রোফাইল পিকচার। ঠিক আছে, দেখে পার্মানেন্ট থাকতে হবে। থাকতে হবে। পরে তো চেঞ্জ করা যাবে না? পরে চেঞ্জ করতে পারবেন, আপনাকে যদি অ্যাডভার্টাইজিং চেঞ্জ মানে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করার পরে, রেস্ট্রিক্টেড উঠাই দেওয়ার পরে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করেন, সমস্যা নেই। করার পরে আবার যদি একবার রেস্ট্রিক্টেড, এটা মানে একবার যে ব্যাকআপ আনবেন আর যে হবে না তা কিন্তু না, আবারও হতে পারে, আবারও হতে পারে, অনেকবার হয়। ভাই রেস্ট্রিক্ট হবে এটা 100% শিওর হবে অ্যাকাউন্ট যে তো করার তা পর। শিওর, হবে তো শিওর। এই জন্যই তো বললাম এটা চেঞ্জ করতে হবে ম্যান্ডেটরি। এই জন্যই তো আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না খুলে আগে থেকে এগুলো রেডি করতে, আমরা বলতেছি পূর্ব প্রস্তুতি। সো আপনি যদি যুদ্ধ হওয়ার মানে যুদ্ধ শুরু হওয়ার পরে ট্রেনিং করেন, তাহলে তো লাভ নাই, ট্রেনিং করতে করতে আপনাদের মেরে ফেলবো। আপনাকে ট্রেনিং করতে হবে, শিখতে হবে কখন, যুদ্ধ শুরু হওয়ার আগে। এই যুদ্ধ লাগবে আচ্ছা লাগবে ভাইয়া, লাগবে লাগবে ওই সময়। বলতেছি এই ক্ষেত্রে কি এনআইডি তে 18+ এজ লাগবে, মাস্ট বি? 18+ না হলে তো আপনাকে এনআইডি দিচ্ছেই না, ফেসবুক অ্যাকাউন্টও না খুলতে ভাই, দিচ্ছে এখন না। হচ্ছে বর্তমানে সরকার থেকে দিচ্ছে ভাই, আপনার বর্তমানে দিচ্ছে দিয়ে দিচ্ছে, সরকার থেকে 16 একটা বছর নাম্বার বয়স। দিয়ে দেয়, ওই নাম্বার থেকে ভাই হচ্ছে আমরা অনলাইন কপি বের করে ফেলি এনআইডি।
বুঝতে পারছেন? 18 বছরের আগে কি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন? পারেন না তো। ওই মানে তার মানে ওই এনআইডিটা দিয়ে হবে না? না, আপনি যদি 18 হ্যাঁ, আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন ওই এনআইডি দিয়ে হিসাব করে, তাহলে আপনার ওটা দিয়ে হবে। আপনি তো 18 আগে খুলতেই পারেন না ফেসবুক আইডি। মানে এটা সরকার থেকেই দিছে আমাদের 18-এর আগে, বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছি, ভাই দিছে। বার্থডেটা কিভাবে চেঞ্জ ভোট করবো? দেখাইতে হবে না নির্বাচনে। হুম। হ্যাঁ ভাই, ওরকমেরই তো, আমরা তো এখন পর্যন্ত পাই নাই, এখন কি করা যাবে? আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। বলতেছি বার্থডেটা কিভাবে চেঞ্জ করবো ফেসবুক? কি করছেন? ফেসবুক বার্থডেটা কিভাবে চেঞ্জ করবো? যেখান থেকে নাম চেঞ্জ করবেন ওইখান থেকেই। ভাইয়া ভাইয়া ভোট ভিডিওর যখন মাধ্যমে হয়েছে দেখাই তখন দিতেন। তো বুঝিনি, আবার বলেন। বলছি, ভোটার যখন হয়েছি তখন তো আমাদের এনআইডি কার্ডটা দেয় না, একটা স্লিপের মতো দিচ্ছে, ওইটা দিয়ে একটা কম্পিউটার দোকান থেকে উঠাই নিচ্ছে। কিন্তু ওইটা এখন পর্যন্ত দেয় না, কিন্তু বয়সের সাথে ঠিক আছে, তাহলে এখন কি ওইটা দিয়ে হইবে? 18+ হয়েছে, তাহলে কি হবে? হবে 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 তো, আপনার সাথে হবে তো। স্মার্ট কার্ড দরকার নেই, আইডি তো পাইছেন। আইডি কার্ড হইলে হবে। আমি তো বললাম এনআইডি কার্ডের কথা ভাই। আচ্ছা ভাই, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। বিজনেস ম্যানেজারের প্রয়োজনীয়তা এবং বিজনেস ম্যানেজার সম্পর্কে কিছু যদি বলতেন, এটা তো আর বিজনেস ম্যানেজার নিয়ে আমাদের বহুত ক্লাস এখনো বাদ আছে, 15-16টা ক্লাস। এখনই সব জানতে হবে? আজকের ক্লাসটা ভাই বেসিকটা ভিডিওতে দেখাই দিতেন বেসিকটা কিভাবে যদি কিভাবে বি- প্র্যাকটিক্যাল হয় হয়তো। এইসা আপনাকে 15 ক্লাসে বিজনেস ম্যানেজারের টুল শেখাবো, আপনি এই মুহূর্তে আজকের ক্লাসে কি দেখবেন বলেন তো? আজকের মানে ক্লাসে এই আপনি যে বিজনেস আপনি ম্যানেজার যেটা শিখে ফেলবেন? বলতেছেন, ওই যে না না, মানে আপনি বিজনেস বলতেছেন না ম্যানেজার এনআইডি অ্যাকাউন্ট কোথা দিয়ে শোনেন, চেঞ্জ করব। এইগুলা এইগুলা এগুলা আপনারা জাস্ট চেঞ্জ করে নেন, এগুলা পারবেন না আপনারা? ফেসবুকের আপনাদের প্রোফাইলে ওইখানে যে ছবিটা দেখা যায় ছোট করে ডান পাশে না বাম পাশে, আপনারা কি বলেন এটাকে? ওইখানে বাদ ক্লিক বললে করবেন। ইউটিউবে মারবেন হাউ টু হ্যাঁ, ট্যাগ। নাহলে ওইখানে ক্লিক করে এই যে ওখানে ক্লিক করেন, নামে আপনার ছোট করে যে কোনায় একদম উপরে কোনায় ছবিটা দেখা যায়, প্রোফাইল ওখানে ক্লিক পিকচার। করেন। হ্যাঁ ওখানে ক্লিক করে আপনি যা সেটিংসে যান, সেটিংসে গিয়ে পার্সোনাল ইনফরমেশন চেক করেন। এইগুলা চেঞ্জ করবেন, এই পার্সোনাল ইনফরমেশনে গিয়ে নাম চেঞ্জ করবেন, ডেট অফ বার্থ, এগুলো এগুলো চেঞ্জ করবেন। না পারলে সুন্দর করে ইউটিউবে লিখে ইউটিউব ফেলবেন, ইউটিউবে সার্চ বারে লিখে ফেলবেন হাউ টু চেঞ্জ ফেসবুক ডেট অফ বার্থ বা ফেসবুক আইডি ডেট অফ বার্থ, হাউ টু চেঞ্জ ফেসবুক প্রোফাইল নেম। এই কথাগুলো লিখে কি ইউটিউবের সার্চ বারে একটা ক্লিক মারতে পারবেন না? মারতে পারবো। হুম, চেঞ্জ করে নেবেন। ওকে, সো আজকে বেশি জটিল জটিল হয়ে গেছে, যেহেতু এখানে কথাবার্তা বললাম, সাবধান, এগুলো ঠিক করে নেন। নেক্সট ক্লাস আমরা 72 আওয়ার্স পরে নিব, ভাইয়া সেটা যদি হ্যাঁ শোনা হ্যাঁ। যায়? ভাইয়া ডেট অফ বার্থ তো চেঞ্জ করা আছে না ভাইয়া, মানে কন্ট্রাক্ট আস বলে শুধু, মানে বারবার কন্ট্যাক্ট মানে সাথে সাথে কথা বলে চেঞ্জ করে নেন। যাই, ভাইয়া অনেকবার এনআইডি কার্ড সাবমিট ভাই টাবমিট আপনি এক করে, শর্টকাট দেখিয়ে দিলে ভালো হয়। ভাইয়া অনেকবার এনআইডি কার্ড সাবমিট করে দিলাম, বাট কোনো রেসপন্স নাই ফেসবুক থেকে। ভাইয়া একটু ফেসবুক আপনি শর্টকাট থেকে দেখাই দিলে ভালো হয়। আপনি ডেট অফ বার্থটা চেঞ্জ করে নেবেন। মানে অনেকবার ভাইয়া ওদেরকে এই কন্ট্যাক্ট ক্লাসটা করতেছি। রেকর্ড হচ্ছে, এগুলো রেকর্ড হবে, এগুলো আপনাদেরকে দেখবে, কারো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা উচিত না, আচ্ছা গো ভাইয়া, এই জন্য ওকে দেখাবো আপনি না। আপনারটা আপনি চেঞ্জ করে নেন। এনআইডি সাবমিট মানে করার তো এখানে কোনো দরকার নাই। এইটুকু ভাইয়া কাজ আপনাদের দায়িত্ব, নিজেরা বল- উদ্যোগে করতে হবে। এইটুকু কাজ আপনাদেরকে পারবো করতে না হবে, বলবো। ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এইটুকু কষ্ট করে নেন নিজে থেকে। বলতেছি ভাইয়া কালকে কি হোমওয়ার্ক? কালকে হোমওয়ার্ক এটাই থাকবে, এগুলো চেঞ্জ করবেন, হোমওয়ার্ক দেওয়ার দরকার নাই, এগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে জাস্ট রেডি বলবেন, তাইলেই হবে। এটা আজকেই করতে হবে। আজকেই করবেন। আজকে না পারলে নেক্সট ক্লাস বন্ধ থাকবে, কারণ নেক্সট ক্লাস অবধি তো 72 আওয়ার্স হবে না। ভাই আজকে আচ্ছা, যদি আমরা না করতে পারি তাহলে কি পরবর্তীতে মানে 72 ঘন্টা হওয়ার পর হওয়ার পর, হ্যাঁ, নাইলে আপনাদের সবারই ওই সেম পরে প্রবলেম হবে রে ভাই, তখন আমারই মনে করেন ইনবক্সে জোয়ার উঠবে, ওই জোয়ারের বাদ আমারই ভাঙবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, বলতেছি যে এখন ধরেন বাসার কার্ডটা দিয়ে খুলে ফেললাম, কিন্তু ওটা তো 6 মাসের আগে মেবি করতে পারবো না, তাই না?
না, তাহলে তো এটা একটা করতে বড় পারবেন, প্রবলেম ভাই। করতে পারবেন, ওটা আরো সবার আগে ওটার নাম নিলে রেস্ট্রিক্টেড হবে। মানে বিজনেস ম্যানেজার জাস্ট সার্চ করে আপনি যখন ক্লিক করতে যাবেন তার আগে রেস্ট্রিক্টেড হয়ে বসে আছে। বুঝতে পারছি, তার মানে এখনো তো ভাই কোনো অপশনই নাই, কারণ এদিক তাও তো দিয়া। আমি 6 মান্থ কেন বল, 6 মান্থের অনেকগুলো আইডি দেখবেন সাথে সাথে, মানে 6 মান্থ প্লাস যেসব আইডি, এগুলার জি। সাথে সাথে রেস্ট্রিক্টেড হয় না সহজে। মানে সাথে সাথে হয় না, কয়েকদিন পর হয়। সো ওই কয়েকদিনে আপনি প্র্যাকটিস পারপাস ব্যবহার করতে পারবেন, এটা সুবিধা। এই জন্য বললাম 6 মান্থ প্লাস। এখন আর যদি ভাই আপনি আপাতত নর্মালি 3 মাসেরও বেশি সময় হলে করতে পারবেন। যে ভাই আমি ভেরিফাইড করার জন্য এনআইডি সাবমিট করছিলাম, এটা কি কোনো প্রবলেম হবে? না, সমস্যা নাই। এটা প্রগ্রেস হয়ে আছে এখনো, ওই, তারা দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থাকুক, সমস্যা নেই, ওটা ওটা প্রবলেম না। এটা ঠিক মনে আছে, হয় তাহলে নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। হয়ে যেতে পারে। ভাইয়া উইন্ডোজটা কি মানে কতদিন পরে দিলে চলবে? ওইটা সমস্যা না, আপনি ব্যবহার করতে পারেন এইভাবে। আপ- কোনো সমস্যা হবে না ল্যাপটপে তাহলে? না, ভাইয়া সমস্যা নেই। হ্যাঁ ভাই বলুন। বলতেছি ফেসবুক ফ্রেন্ড কি একলগে সব ডিলিট করা যায়? ফেসবুক ফ্রেন্ড কি সব এক লগে ট্রাই করে দেখতে পারেন, আমি জানি না, বিকজ আমার কখনো দরকারও নেই ফ্রেন্ড লিস্ট ডিলিট করার। ভাইয়া ফেসবুক শপটা কি? ফেসবুক সব ওটা ভুলে যান, ওটা ভুলে যান, শেষ। কেন? ওটারে ওটার এখন আর দিন নাই, নাই, সব নাই এখন। সবার নাই। ওটা একটা সময় ছিল, অতীত, প্রাক্তন এক সময় ভুলে থাকতে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর এগুলা ইনফরমেশন গুলো রেডি করেন।